খুব প্রয়োজন না পড়লে বাংলাদেশে যেতে নিষেধাজ্ঞা ভারতীয়দের। কারণ বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক নেই। এখনও দেশের বিভিন্ন প্রান্তে নানান অঘটন ঘটছে। তাই ভারতীয়দের বাংলাদেশের প্রবেশের ক্ষেত্রে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। খুব প্রয়োজনের বাংলাদেশে যেতে হলে কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ভারত সরকারের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যদি কোনো ভারতীয় বাংলাদেশে গিয়ে বিপদে পড়েন বা কোনো রকম সমস্যার সম্মুখীন হন, তবে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশের অস্থির অবস্থার মধ্যেও চালু রয়েছে স্থলবন্দরগুলি দিয়ে যাত্রী পারাপার। মাঝে কয়েকদিন পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকলেও চালু ছিল যাত্রী পারাপার। মালদহের মহদীপুর স্থলবন্দর দিয়ে দুই দেশের বহু নাগরিক যাতায়াত করেন। তবে গত কয়েকদিন ধরে ভারতীয়রা বাংলাদেশে তুলনায় কম যাচ্ছে। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য এখন একটা নেগেটিভ অ্যাডভাইসারি আছে, অর্থাৎ কিনা যেতে যতটা সম্ভব বারণ করা হয়েছে। যদি বাই চান্স যেতে হয় তাহলে কিছু নিয়মকানুন মানতে বলা হয়েছে, যে গিয়ে হাই কমিশন যে অফিস আছে তার সঙ্গে যোগাযোগে থাকতে, কিছু হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে যোগাযোগ রাখতে এবং নিজের অবস্থান সম্পর্কে হাই কমিশন অফিসকে সূচিত করতে। বাংলাদেশে আটকে থাকা পড়ুয়াদের দ্রুত ভারতে নিয়ে আসা হয়েছে। এছাড়াও যে সমস্ত ভারতীয় বাংলাদেশে বিভিন্ন কাজে গিয়েছিলেন তাদের অধিকাংশ ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন। ভারতীয় নাগরিকরা বাংলাদেশের মূলত গিয়ে থাকেন পড়াশোনা ও পশ্চিমবঙ্গের বহু মানুষের আত্মীয় পরিজন রয়েছে বাংলাদেশে। আত্মীয় পরিজনদের বাড়ি ঘুরতে গিয়ে থাকেন বহু ভারতীয়। তবে বাংলাদেশের এমন অচল পরিস্থিতিতে ভারতীয়রা কিছুদিন ধরেই বাংলাদেশে যাতায়াত প্রায় বন্ধ করে দিয়েছেন। ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে খুব প্রয়োজন ছাড়া বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর যতটা সম্ভব সেফ জায়গায় থাকতে, বাইরে চলাফেরা কম করতে। এই পরিস্থিতিতে কি কেউ যাচ্ছে? আজকেই আমি শুধুমাত্র দেখলাম যে কয়েকজন ভারতবর্ষের পাসপোর্ট হোল্ডার বাংলাদেশ গেলেন, তাদের হয়তো ফ্যামিলিগত কিছু ব্যাপার আছে, সেই আশঙ্কায় হয়তো গেছেন। কিন্তু আমি সেই জন্য ওই অ্যাডভাইসারির কপি প্রিন্ট করে আমি এখানে রাখছি এবং সমস্ত মানুষকে জানানোর চেষ্টা করছি। কারণ সে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও ঠিক হয়নি। তাই এমন পরিস্থিতিতে সেখানে গিয়ে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে প্রতিটি বন্দর কর্তৃপক্ষের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে না যাওয়ার সচেতন করছেন বর্তমানে। খুব প্রয়োজনে যারা বাংলাদেশে যাচ্ছেন তাদের জন্য হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। সেই হেল্পলাইন নম্বরগুলি প্রদান করা হচ্ছে ভারতীয়দের। সেখানে গেলে কোনো রকম সমস্যায় পড়লে নম্বরগুলিতে যোগাযোগ করার কথা বলা হচ্ছে। তবে বর্তমানে ভারতীয়রা বাংলাদেশে একেবারেই প্রবেশ করছে না বলে জানা গিয়েছে বন্দর সূত্রে। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।